ফ্রেন্ডস, ওয়েলকাম টু আশা ব্লগ। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরাও অনেকটাই ভালোই আছি। তো ফ্রেন্ডস, আজকে আবার ঠাকুর পুজো থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে খুবই একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার আর আমার বরের 9th অ্যানিভার্সারি, মানে পুরো 9 বছর কমপ্লিট হচ্ছে। তো ওটা নিয়ে তোমাদের সাথে আজকে যাই কিছু মানে কি ঠাকুর পুজোর থেকে শুরু করছি। তো তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। আর জানো তো ফ্রেন্ডস, আজকের দিনটাও খুব ভালো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর তাই আমি আজকের ব্লগটা ঠাকুর পুজোর থেকেই শুরু করছি। এরকম বৃহস্পতিবার হলে খুবই ভালো লাগে। তো অন্য দিনেও ভালো লাগে, মানে বৃহস্পতিবারের দিন ঠাকুরের মানে মা লক্ষ্মীর ঘরটা বসানো হয়, তাই অনেকটাই ভালো লাগে ঠাকুর পুজো দিতে। তো এই জন্যই আমি এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। তোমরা দেখো, আর ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ফ্রেন্ডস, ঠাকুর পুজো দেওয়ার পর আর কোনো রকম ভিডিও করা হয়নি। তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যার সময়। দেখো, আমরা রেডি হয়ে পড়েছি। এখন আমরা একটু বাইরে বের হব। তো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তারপরে একেবারে চলে এসেছি অটোতে। দেখো, আমরা ডিএরএম কলোনি হয়ে তিনসুকিয়া ডেইলি বাজার এখানে যাব। তো তোমরা দেখতে থাকো। আর জানি না ফ্রেন্ডস, আমার ব্লগগুলো কেমন হয় আর তোমাদের ভালো লাগে কি না। তো প্লিজ ফ্রেন্ডস, একটা রিকোয়েস্ট, যে তোমরা যদি আমার ভিডিও দেখো, কেউ তোমাদের ভালো লেগে থাকে বা খারাপও লেগে থাকে, আমাকে কমেন্ট করে জানাও। আমি ওটা চেঞ্জ করতে চেষ্টা করব, যে আরও কিভাবে করে ভালো করতে হয়। আমি আরও ভালো করতে চেষ্টা করব, আর এটার জন্য তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে। তো প্লিজ ফ্রেন্ডস, আমাকে সাপোর্ট করো আর আমার সাথে থাকো, যাতে আমি আরও আগে এগোতে পারি। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না। তোমাদের অল্প সাপোর্টও আমাকে অনেক মোটিভেট করবে। তো প্লিজ ফ্রেন্ডস, আমাকে সাপোর্ট করো। এই তো ফ্রেন্ডস, কথা বলতে বলতে আমরাও চলে এসেছি তিনসুকিয়া ডেইলি বাজার। এখন আমরা ঢুকে পড়েছি হোটেলে।
এটা ডেলি বাজারের, তিনসুকিয়া ডেলি বাজারের একদম সামনেই আছে। এই হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল। হোটেলটা খুবই ভালো। আমরা যখনই পুজোতে বা এমনি মার্কেটিং করতে আসি তখনই প্রায় সময় এখানেই ডিনার করতে ঢুকি। তা এখানে খাওয়াটা অনেকই টেস্টি আর অনেক কিছু আইটেম থাকে আর খুবই ভালো লাগে খেতে। তোমরা যারা যারা তিনসুকিয়ায় থাকো তারা আসতে পারো এখানে খেতে। আর দেখো কি কি দিয়েছে আমাদেরকে। আর আমাদের দুজনের জন্যই ভাতটা অর্ডার করেছিলাম, ডিনারটা, কিন্তু তনুর জন্য আমরা একটা থাল নিয়েছি আর আমাদের থেকে ওকে দিয়ে দেব, কারণ জানোই তো কি আর খাবে, সবটুকু ফেলে দেবে, নষ্ট করবে, তাই আমরা ওর জন্য নিয়ে আমাদের থেকে ওকে দিয়েছি। আর সাথে ছিল মাটন অর্ডার করেছিলাম। তারপরে একটু দেখো তনু আর পাপার সাথে অল্প রাগারাগি চলছিল সেখানে খাওয়া নিয়ে, তো আমি এটা ভিডিও করে নিয়েছি। আর এদিকে দেখো নয়ন সোনা খেতে সময় দিকদারি করছিল, তাই ওকে আমি কোলে নিয়ে খেতে পারছিলাম না, তাই আমি ভিডিও করছিলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে দেখো আমরা টোটোতে বসে পড়েছি, কারণ তোমাদেরকে বলা হয়নি যে টাইমটা অনেক হয়ে গিয়েছিল, প্রায় 9টা 9:30 নাগাদ হয়ে গিয়েছিল। আর জানোই তো আমরা হিজিগুড়িতে থাকি আর আমরা গিয়েছিলাম তিনসুকিয়াতে, এরকম লেট হলে তো অটো পাবো না, তাই তাড়াহুড়ো করে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি টোটোতে করে। আর যখন আমরা রোডে ছিলাম জানো তো হাওয়াও দিচ্ছিল অল্প অল্প করে, অনেক ভয় লাগছিল যে জোরে হাওয়া দেবে নাকি, তো ঠাকুরের আশীর্বাদে ওরকম জোরে হাওয়া দেয়নি। আর আমরা জানো নয়ন সোনাকেও আমি একটা হালকা মালকা কাপড় পরিয়ে দিয়েছিলাম, এত ভুল করেছি, ভাবতেই পারিনি যে এরকম হাওয়া দেবে। দিনের বেলা তো খুবই রৌদ্র ছিল, কিন্তু সন্ধ্যার সময় হাওয়া দিয়েছিল, তাই বেশি দেরি না করে আমরা প্রায় 9:30 পৌনে 10টার দিকে ঘরে এসে পড়েছিলাম। তো ফ্রেন্ডস আর বেশি কিছু বলবো না, আমার ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর আমার ব্লগটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের জন্য এই পর্যন্তই, পরে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা।